فجاء بلال يؤذنه بالصلاة فلما رآه يبكي বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় নবীজিকে ডাকতে এসে দেখে নবীজি নামাজে কান্নারত অবস্থায় আছে। এত কান্না করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্না দেখে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাবকি ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ না আপনার হায়াতের আগের এবং পরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, তারপরেও আপনি এত কান্না করেন কেন? আপনি এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, এ বেলাল, কেন আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব না? কেন আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করব না? সূরা আলী ইমরানের 90 থেকে 91 নং আয়াতে যারা আল্লাহ তাআলার এই সৃষ্টির নিপুণত্ব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ফিকির করে, তাদেরকে বুদ্ধিমান ও বিচক্ষণ হিসাবে অবহিত করে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র আগমন নির্গমনের মধ্যে বিজ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করে, আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আল্লাহ, আপনি রব আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করলেন, কোনো কিছুই তো আপনি রব অনর্থক সৃষ্টি করেন নাই। অনর্থক সৃষ্টি করেছে কিছু? বলেন, হ্যাঁ, খামাখা কিছু সৃষ্টি করেছে? সব আপনার আমার উপকারের জন্য সৃষ্টি করেছেন। কোনো কিছুই তো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাক, আপনি রব বড় মহান। ওয়াকিনা আযাবান নার, আমরা বেআমলে চলার কারণে, বেউসুলে চলার কারণে এ রব আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলেন না। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে না, নেয়ামত নিয়ে ফিকির করে না, এমন লোকদেরকে নবীজি বড়ই হতভাগা বলেছেন। সহিহ ইবনে হিব্বানের 620 নং হাদিস, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা উবাইদ ইবনে উমাইর লিআয়েশা, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আপনার কাছে জানতে চাই, নবীজির কোন কাজটা আপনার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়কর মনে হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির সব কাজগুলোই আমার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়কর মনে হয়। তবে তোমরা একদিনের ঘটনা শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, নবীজি একদিন এক রাত্রে এসে আমার কাছে শুয়েছিলেন। কিছুক্ষণ পর ক্বালা ইয়া আয়েশা দারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা, আমাকে যেতে দাও, আমি আমার রবের ইবাদত করতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইউসিররুক। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম, আমি আপনার একান্ত কাছে থাকতে চাই এবং আমি এটাও চাই যে আপনি আপনার রবের ইবাদত করেন। এবার দেখেন, ফাকামা ফাতাতাহহার,
নবীজি বিছানা থেকে উঠে পবিত্র হলেন। সুম্মা ক্বামা ইউসাল্লি, অতঃপর নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন বলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। নামাজে কান্না করতেছেন, এত কান্না করতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরা ওয়া কানা জালিসান ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহইয়াতা ওয়া কানা জালিসান ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহইয়াতা। কয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজে দাঁড়িয়ে এত কান্না করলেন, এত কান্না করলেন, নবীজির গাল মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল, এমনকি সুম্মা বাকা হাত্তা বাল্লাল আরদ, জমিন পর্যন্ত ভিজে গেল। আল্লাহ তাআলা আমাকে কেমন নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রব্বি কারীম, আমাকে আল্লাহ তাআলা নবুয়তের নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবুয়তের নিয়ামত দান করলেন। আল্লাহ তাআলাও বলেন, মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন, হে আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলে, মাজনুন বলে। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলে, মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন, হে আমার হাবিব, তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে মাজনুন বলে। আপনি পাগল নন, আপনি হলেন আমি রবের পক্ষ থেকে একজন নেয়ামতওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের নেয়ামত দান করলাম। হে আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন নেয়ামত দান করলাম, পূর্বের সমস্ত নবীদেরকে নবুয়তের নেয়ামত দান করলাম, কিন্তু তাদেরকে একটা সিস্টেমে নবুয়ত দিলাম। কয় আমি আল্লাহ তাআলা কোনো নবীকে একটা সময়ের জন্য নবী বানিয়েছি, একটা জাতি বা গোষ্ঠীর জন্য নবী বানিয়েছি, একটা গোত্রের জন্য নবী বানিয়েছি। এ আমার হাবিব, আমি আল্লাহ তাআলা একটা জাতি গোষ্ঠী নির্দিষ্ট করে আপনাকে নবী বানাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে এমন নবী বানাইলাম, আপনি আকাশেরও নবী, আপনি জমিনেরও নবী, আপনি সূর্যেরও নবী, আপনি চন্দ্রেরও নবী, আপনি আফআলের নবী, আপনি আখিরের নবী, আপনি জান্নাতের নবী, আপনি তামাম কায়নাতের নবী। এ আমার হাবিব, আপনি সমস্ত নবীদেরও নবী। তারা আপনাকে মাজনুন বলে, মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ তাআলা আপনাকে এই নবুয়তের চমৎকার নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। আবার বলে, আমি আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্যের নিয়ামতও দান করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমি মক্কা মদিনাতে আল্লাহর নবীর মতো এত সুন্দর দুনিয়ার জমিনও আমি আর কাউকে দেখি নাই। আল্লাহ তাআলাও বলেন, ও আমার হাবিব, আমি আপনার মতো এত সুন্দর করে দুনিয়ার জমিনে আর কাউকে সৃষ্টি করি নাই। তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে মাজনুন বলে, আপনি পাগল নন। মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন, আপনি হলেন আমি রবের পক্ষ থেকে একজন নেয়ামতওয়ালা নবী। আমি আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্যের নেয়ামতও দান করলাম। সুবহানাল্লাহ। এবার আরো বলেন, ভাই আমি আল্লাহ তাআলা আপনাকে মুজিজার নেয়ামত দান করলাম। এ আমার হাবিব, পূর্বের সমস্ত নবীদের কাছে নবীদেরকে নবুয়তের প্রমাণ করার জন্য মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলা কোনো নবীকে মুজিজা দান করেছেন একটি, কোনো নবীকে মুজিজা দান করেছেন দুটি, কোনো নবীকে মুজিজা দান করেছেন তিনটি। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, এরকম বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটি ঘোড়া দান করেছেন, যেই ঘোড়া দিয়ে বাদশাহ যুলকারনাইন
এইরকম ভাবে তাম দুনিয়া 2 বার সফর করেছে। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনের মুজিজার ঘোড়ার কদম এমন ছিল যে এক এক কদমে 12,000 মাইল পর্যন্ত যেতে পারতো। সুবহানাল্লাহ। 12,000 মাইল পর্যন্ত এই বাদশাহ এই জুলকারনাইনের ঘোড়ার কদম ছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা ছিল। ঈসা নবীকে মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা একটি লফজ দান করলেন। কোন কবরের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতেন, কবরের মৃত মানুষ জীবিত হয়ে ঈসা নবীর সাথে কথা বলতেন। মুসা নবীকে মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা একটি লাঠি দান করলেন। ঠিক কিনা? করছে কিনা? তো এইভাবে বিভিন্ন নবীদেরকে একটি দুইটি মুজিজা দান করলেন। আর আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো হায়াতের জিন্দেগিটাই মুজিজায় পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এ আমার হাবিব, আপনি হাত লাড়া দিলে মুজিজা, আপনি তাকাইবেন মুজিজা, আপনার ঘাম বের হবে মুজিজা, আপনি 3 জনের খাবারের মধ্যে হাত দিবেন, 3000 লোক খেয়ে শেষ করতে পারবে না। এটা আমি রবের পক্ষ থেকে আপনার জন্য মুজিজা। আপনি এইরকমভাবে দাঁড়ে আরখান থেকে হাত উঠাবেন, ওমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেব। এটা আমি রবের পক্ষ থেকে আপনার জন্য মুজিজা। আপনি মসজিদের মিম্বারে বসে হাত উঠাবেন, হাতটা মুখে মুছার আগে আগে মদিনায় বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। এটা আমি রবের পক্ষ থেকে আপনার জন্য মুজিজা। ও আমার হাবিব, আমি পূর্বের কোনো নবীকে এত মুজিজা দান করি নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে যত ধরনের মুজিজার নিয়ামত দান করলাম, তারা আপনাকে পাগল বলে, মাজনুন বলে। আপনি পাগল নন, আপনি হলেন মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। আপনি হলেন আমি রবের পক্ষ থেকে একজন নিয়ামতওয়ালা নবী। আমি আল্লাহ তাআলা আপনাকে মুজিজার নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি নামাজে এত কান্না করেন কেন? আল্লাহর নবী বলেন, কেন কেঁদে কেঁদে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব না? আল্লাহ আমাকে কত ধরনের নিয়ামত দান করলো, সব ধরনের নিয়ামত দান করে কোরআনেও বলে দিলেন, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। আমার বন্ধু হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে চমৎকার চমৎকার নিয়ামতগুলো দান করলাম। সুবহানাল্লাহ। কয় আজকে রাতে আমার উপর এই আয়াত নাজিল হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই আয়াত আজকে রাতে নাজিল হয়েছে। ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে এই আয়াত পাঠ করবে অথচ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে না, সে সবচাইতে বড় হতভাগা। নাউজুবিল্লাহ। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ বলেন, আল ফিকরাতু ফি নিআমিল্লাহি আফদালুল ইবাদাহ। শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন। আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা পরিমাণ চিন্তা ফিকির করা সারা রাত্র ইবাদত করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। শেখ সুলাইমান দারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘর থেকে বের হলে যেই জিনিসটা আমার চোখে পড়ে, ওই বস্তুর দিকে তাকিয়েও দেখি যে ওটার মধ্যেও আমার রব আমার জন্য একটি নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করতে পারবেন কে? হাত উঠান তো। আয় নিয়ামতকে অস্বীকার করতে পারবেন? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করলেন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করার জন্য প্রশ্ন ছুড়ে দিলেন। সূরা নাবার 6 থেকে 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা আমি তোমাদের জন্য কি চমৎকার ভাবে আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেইনি রে বান্দা। ওয়াল জিবালা আওতাদা, জমিনকে স্থির করার জন্য নিদারুণ ভাবে আমি পাহাড়টাকে সাজিয়ে রাখলাম। দুই আয়াতে চমৎকার ভাবে বিজ্ঞানের দিকে ইশারা করে কয় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জমিনটাকে তোমাদের জন্য উত্তম রূপে বিছানা বানিয়ে দিলাম। এই জমিনটা যদি মঙ্গল গ্রহের মতো হতো, অন্য যেই গ্রহগুলা আছে ওগুলার মতো হতো, বান্দা তুমি এই জমিনে বসবাস করতে পারতে না। আমি আল্লাহ তাআলা তোমার বসবাসের উপযোগী করে এই জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম। আবার জমিনটাকে এরকম বিছানা বানিয়ে শুধু এতটুকুই সমাপ্ত করি নাই, কয় পাহাড় যদি না থাকতো, আধুনিক বিজ্ঞান বলে কয় জমিনটা ধুলার মতো উঠতে থাকতো। এই জন্য রব বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনকে স্থির করার জন্য নিদারুণ ভাবে বিশাল বড় বড় পাহাড়কে সাজিয়ে রাখলাম। সাজাইছে কিনা? হ্যাঁ, বাহিরের দেশে যারা সফর করেন, অন্য অন্য দেশে যারা সফর করেন তারা দেখেন বিশাল পাথরের পাহাড় আছে কিনা। হ্যাঁ, সাধারণত আমি সিলেটে গেলাম, বিশাল পাথর দেখে অবাক হয়ে গেলাম। এটা যদি আমাদেরকে কয়েকশো বছর দায়িত্ব দেওয়া হতো যে এই পাহাড় নির্মাণ করার জন্য, পাথরের পাহাড়, পসিবল ছিল? সম্ভব হতো? হতো? আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, বান্দা এটাও আমি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি এইরকম ঘুমকে ক্লান্তি দূরকারী বানিয়েছি রে বান্দা। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রটাকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি। ওয়া জাআলনান নাহার মাআশা, আবার দিনটাকে জীবিকা নির্বাহের সময় বানিয়েছি রে বান্দা। হ্যাঁ, ওই দিনের বেলায় তুমি তোমার কর্মকাজ করবা, এ বান্দা তুমি দিনের বেলায় কর্ম পদ্ধতিতে ব্যস্ত থাকবা, রাতের বেলায় এসে তুমি চমৎকারভাবে বিশ্রাম করবা। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপর সাতবক আসমান নির্মাণ করলাম। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জলধর মেঘালয় থেকে বৃষ্টি বর্ষণ করি বান্দা তোমার উপকারের জন্য। এই বান্দা আমার এই নিয়ামতগুলো নিয়ে ফিকির করো, আমার এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। আল ফিকরাতু ফি নিআমিল্লাহি আফদালুল ইবাদা, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমি আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা। সুবহানাল্লাহ। সূরা আবাসার 18 থেকে 24 নং আয়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন ছুড়ে দিলেন, এ বান্দা তুমি তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা করো। মিন আইয়ি শাইইন খলাক, আমি তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করলাম। মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, আমি তোমাকে শুক্র থেকে সৃষ্টি করে সুপরিমিত করেছি রে বান্দা। ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, বান্দা তুমি তোমার খাবারের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা গাছের ফলের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি, ঠিক কিনা? এই বান্দা আমি তোমার জন্য সমুদ্রের গভীর পানির নিচে খাবারের ব্যবস্থা করে রেখেছি। এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য জমিনে ফসলের মধ্যে খাবারের ব্যবস্থা করে রেখেছি, ঠিক কিনা? করছে কি করে নাই? আছে কি নাই? অস্বীকার করতে পারবেন? যদি বান্দা অস্বীকার না করতে পারো তাহলে এগুলো নিয়ে, আমার সৃষ্টি নিয়ে, আমার এই নিয়ামতগুলি নিয়ে ফিকির করো। আল ফিকরাতু ফি নিআমিল্লাহি আফদালুল ইবাদা, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমি আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা। সুবহানাল্লাহ। এবার দেখেন, কেউ যদি এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা ফিকির না করে, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির না করে, আল্লাহর এই নিয়ামতগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপই না করে, তাহলে আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে নিকৃষ্টতম প্রাণী হিসাবে অবহিত করেছেন। নাউজুবিল্লাহ। সূরা আরাফের 179 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষের কিছু সংখ্যক মানুষ বানিয়েছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। কিছুদেরকে জাহান্নামে দিব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে এই হৃদয় দিয়ে আমি এই হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো প্রবেশ করায় নেয়। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো এই চক্ষুর ভিতরে আসে না, এই চক্ষু দিয়ে তারা আমি আল্লাহর নিয়ামতগুলো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে আমি আল্লাহর নিয়ামতের আওয়াজ শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, শুধু তাই নয় তার চেয়েও নিকৃষ্টতম প্রাণী। যারা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো নিয়ে একেবারেই ভ্রুক্ষেপ করে না, ফিকিরই করে না, চিন্তাই করে না যে আল্লাহ তাআলা, আরে আমরা যে জমিনের মধ্যে হাঁটি এমন নয় যে আমরা অভিভাবকহীন হাঁটতেছি, আমাদের একজন অভিভাবক আছে, আছে কি নাই? আছে কি নাই? আমাদের একজন অভিভাবক আছে। তাই আল্লাহ তাআলা আমাদের সব কিছু পর্যবেক্ষণ করে, ঠিক কি না? সব কিছু পর্যবেক্ষণ করে। বান্দা আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেয় নাই, এভাবে ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা। বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা বান্দার নেক আমলের দিকে তাকিয়ে থাকে, বান্দা কখন নেক আমল করবে দ্রুত গ্রহণ করার চেষ্টা করে। এই বান্দা যদি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো নিয়ে ফিকির করে, আল্লাহ তাআলা সবচেয়ে বড় খুশি হয়ে যায় যে আমি বান্দাকে নিয়ামত দিলাম, আমি বান্দাকে হাতের নিয়ামত দিলাম, পায়ের নিয়ামত দিলাম, চোখের নিয়ামত দিলাম, কানের নিয়ামত দিলাম, রিজিকের নিয়ামত দিলাম, মুমিনের নিয়ামত দিলাম, যত ধরনের নিয়ামত দিলাম, বান্দা সব নিয়ামতগুলোকে খুঁজে 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 আমার সকল নিয়ামতের শুকর আদায় করে আমি যা দান করলাম তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তাহলে আমি আল্লাহ তাআলা বান্দার দিকে আরো ফিরে এসে বান্দার নিয়ামত আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। শুধু এই জমিনের নিয়ামত এখানেই শেষ নয়। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন বান্দা তারা কি বান্দা কি আসমান জমিনের দিকে তাকায় না? আমি আল্লাহ তাআলা কি নিদারুণভাবে আসমানকেও সৃষ্টি করলাম। আমার সৃষ্টির অন্যতম নিদর্শন হলো সাতবক আসমান এবং জমিন। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতেই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কৃতিত্ব এবং রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ঠিক কিনা? ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর উপরে ক্ষমতা দেখাতে পারবে এমন কেউ আছেন এখানে? আছেন? মাশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ যাতে করে আমাদেরকে পরীক্ষা করা যায় কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি ক্ষমাশীল ও দয়াবান। এবার দেখেন পরের আয়াতে কি বলে, খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আকাশ সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে যখন আধুনিক বিজ্ঞান ছিল না, নাসা ছিল না, রকেট ছিল না, প্লেন ছিল না, মহাকাশ গবেষণার উন্নত প্রযুক্তি ছিল না, তখন বালু প্রান্তে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আকাশের 7টি স্তর রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিজ্ঞানের এই সায়েন্স বিজ্ঞানের এই থিওরি কত বছর আগে আল্লাহ নবী এইরকম ভাবে বলে গেছেন যে আকাশের 7টি স্তর রয়েছে। কোরআনের ভাষায় বলে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সূরা মুমিনুনের 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, আমি তোমাদের মাথার উপর 7 স্তর নির্মাণ করলাম। ওয়ামা কুন্না আনিল খলকি গাফিলিন, বান্দা আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন নই রে বান্দা। শুধু এতটুকুই নয়, কোন আসমানকে কি দিয়ে নির্মাণ করলেন, কোন আসমানের মাঝে কতটুক দূরত্ব, কোন আসমানে কোন নবীজি অবস্থান করেন, এটাও আমাদের নবীজি বলে গেছে। সুবহানাল্লাহ। শুনবেন না? কে কে হাত উঠান? এটা শুনবেন না?
আপনারা শুনবেন না? লুকান, আরে কয় কি খেয়াল করে না। হ্যাঁ, কোন আসমান কি দিয়ে নির্মাণ করেছেন, কোন আসমানের মাঝে কতটুকু দূরত্ব, এটা শুনবেন না ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 1770 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একদিন জিজ্ঞেস করলেন, হাল তাদরুনাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা কি জানো যে আসমান জমিনের মাঝে দূরত্ব কত? আসমানটা এখান থেকে দেখতেছেন না, দেখা যায়, তো এর মাঝে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত, কতটুক পর্যন্ত দূরত্ব আছে কি নাই, কিন্তু সীমানা কত আল্লাহর নবী বলতেছেন। হাদিস বর্ণনা করে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের 1770 নং হাদিস। এবার তিনি বলেন, হাল তাদরুনাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা কি জানো যে আসমান জমিনের মাঝে দূরত্ব কত? কয় কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তিনি বলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা জানি না, আপনি এবং আপনার রব ভালো জানেন। এবার আল্লাহর নবী বলেন, বাইনাহুমা মাসিরাতু 500 সানা। সুবহানাল্লাহ। কয় এই যে জমিন থেকে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাইতেছো, আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের পথ। কত বছর? এবার দেখেন, বাইনাহুমা মাসিরাতু 500 সানা, আসমান এবং জমিনের মাঝে দূরত্ব হলো 500 বছরের পথ। ওয়া মিন কুল্লি সামাইন ইলা সামাইন মাসিরাতু 500 সানা। আল্লাহ নবী বলেন, কয় এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হলো 500 বছরের পথ। এক আকাশ থেকে আরেক আকাশ, আসমান কয়টা? 7টা। কয় জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতেছেন না? দেখ, আমি যাওয়ার পরে পরবর্তী ওয়াজের সময় বলেন, আজকে আপনাদের এখানে এমন একজন আলোচক আলোচনা করবেন, আমার মনে হয় আমি হেদায়েতুন নাহু বা কাফিয়া থেকে মনে হয় এই হজরতের আলোচনা শুনি। হজরত মাওলানা আল্লামা শাহ তৈয়ব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম, যেমনিভাবে আল্লাহ তাআলা ওনাকে আসমানি ইলম দান করেছেন এবং পাশাপাশি আমলও পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি, আল্লাহর একজন খাস ইমানদার বান্দা আপনাদের মহল্লা আসতেছে। এই মহল্লার খুশনসিব। আমি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সবার কাছে সবিনয় অনুরোধ করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন প্রত্যেকে অন্তত হুজুরের নেক নজর, মানে চেহারাটা দেখার জন্য হলো আপনারা আজকের মজলিসে আসেন, একটু বসেন। উনি শুধু আল্লাহ তাআলা ওনাকে আসমানি ইলম দান করেছেন তা নয়, উনি আল্লাহর একজন খাস বান্দা। আমি দেখেছি ওনার আমলের মাপকাঠি অনেক বড় আমলি, এলমি পাশাপাশি আমলিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজরতের উসিলা করে মহল্লার ভিতর রহমত বরকত নাজিল করুক। মহল্লার ভিতরে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে এই মহল্লাবাসীকে হেফাজত দান করুক। যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদেরকেও এই হজরতের উসিলা করে সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত দান করুক। অত্যন্ত চমৎকার একজন লোক। আমরা অনেক ছোট থেকে হজরতের আলোচনা শুনতাম। তো বলতেছিলাম এটা যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে গেলেন যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। ওয়াকিসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা। আল্লাহ তাআলা প্রত্যেক আসমানকে 500 বছরের রাস্তা পরিমাণ মোটা করে ঢালাই করলে। সুবহানাল্লাহ। আসমান যে এত দূর এটা ঠিক আছে, কিন্তু আসমানের ঘনত্ব কত, মোটা কেমন? কি আল্লাহ তাআলা ওয়াকিসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা, মুসনাদে আহমদের 1770 নং হাদিস প্রমাণ করে যে প্রত্যেক আসমানের ঘনত্ব হলো 500 বছরের রাস্তা পরিমাণ মোটা করে আল্লাহ ঢালাই করলেন আসমানকে। সুবহানাল্লাহ। ওয়া বাইনাস সামাইস সাবিআতি ওয়াল আরশি বাহরুন, এই যে 7 আকাশের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা চমৎকার একটি সমুদ্র নির্মাণ করলেন। ওয়া বাইনা আসফালিহি ওয়া আ'লাহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ,
কয় ওই সমুদ্রের নিচের অংশ এবং উপরের অংশ, এই দুইয়ের ব্যবধান হলো আসমান জমিনের দূরত্বের সমান, তথা 500 বছরের রাস্তা পরিমাণ সমান। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? চিন্তা করেছেন এটি কেন বানিয়েছে আল্লাহ? কেন বানিয়েছেন? কেন নির্মাণ করলেন এমন করে? এটার বড় হাকিকত কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আমরা ছাদ ঢালাই দেই 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মাথায় ছাদ ঢালাই দেই, ঠিক না? আমরা আমার পরিবার নিয়ে থাকার জন্য, ফ্যামিলি নিয়ে থাকার জন্য ঘর নির্মাণ করি, ছাদ ঢালাই দেই 8 ইঞ্চি 10 ইঞ্চির মাথায় ছাদ ঢালাই দিয়ে আমরা সবাই বসবাস করি রিল্যাক্সে, আরামে। আল্লাহ তাআলা আসমানের নিচে বান্দাকে লালন পালন করার জন্য 500 বছরের রাস্তা পরিমাণ এত উপরে নিয়ে আল্লাহ তাআলা আসমানকে নির্মাণ করলেন কেন? এত উপরে রাখলেন কেন? এর ভিতরে বড় হাকিকত আছে কি নাই? চিল্লায়া বলেন আছে কি নাই? এটার ভিতরেও বড় ধরনের নিয়ামত রেখে দিয়েছে আপনার আমার জন্য। সুবহানাল্লাহ। আসেন এবার দেখেন আসমানকে এত উপরে আল্লাহ তাআলা সাজিয়ে রাখলেন। এবার এই আসমানকে দেখেন তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম আসমানের নাম রকি, দ্বিতীয় আসমানের নাম আরফুন, এরপরে আসমানের নাম কয়দুম, এরপরে আসমানের নাম মাউন, তারপরে আসমানের নাম রুবকা, তারপরে আসমান ওয়াকানা, আর 7 নম্বর আসমানকে আল্লাহ তাআলা এগুলাকে এক একটা, কোনো আসমানকে স্বর্ণ দ্বারা, কোনো আসমানকে রূপা দ্বারা সৃষ্টি করেছেন, কোনো আসমানকে তামা দ্বারা সৃষ্টি করেছেন, কোনো আসমানকে লাল ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি করেছেন, আর 7 নম্বর আসমানকে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ একটি নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই আধুনিক বিজ্ঞান এসে এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপর 7 স্তরে আসমান নির্মাণ করলাম। এই 1500 বছর পর আধুনিক বিজ্ঞান এসে এখন বলে যে হ্যাঁ কোরআনের ওই আয়াত সত্য, আল্লাহ যে বলল আসমানকে 7 স্তরে নির্মাণ করেছি, এটা সত্য। এই সত্যতা প্রকাশ করে বিজ্ঞান এই আসমানের নামকরণ করেছে। বিজ্ঞান কোনো আসমানের নাম দিয়েছে ট্রাফোস্ফিয়ার, বিজ্ঞান কোনো আসমানকে বলে থার্মোস্ফিয়ার, বিজ্ঞান কোনো আসমানের নাম দিয়েছেন আইনোস্ফিয়ার, বিজ্ঞান কোনো আসমানের নাম দিয়েছেন মেসোস্ফিয়ার। অথচ আল্লাহ তাআলা এই 7 আকাশ নির্মাণ করে সূরা কফের 6 থেকে 7 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আফালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামা ওয়া আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি আসমানের দিকে তাকায় না? এ বান্দা, আমি কি নিদারুণভাবে আসমানকে নির্মাণ করলাম, আমার সৃষ্টি আসমানের মাঝে কোনো ফাটল নেই। আছে কিনা? আছে কিনা? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। এ বান্দা, তাকে দেখো, খুঁজো, আমার সৃষ্টি আসমানের মাঝে কোনো ফাটল খুঁজে পাও কিনা, আমার সৃষ্টি আসমানের মাঝে কোনো অসামঞ্জস্য কিছু খুঁজে পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। বান্দা, তুমি আবার তাকাও, আবার দৃষ্টি দাও, আবার তাকাও, আবার দৃষ্টি দিয়া খুঁজো। খুঁজতে খুঁজতে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তুমি ব্যর্থ হয়ে যাবে। বান্দা, আবার সৃষ্টি আসমানের মাঝে কোনো অসামঞ্জস্য কিছু খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আমরা সাধারণ একটি ছাদ ঢালাই দেওয়ার পর 10 বছর 20 বছর পর ছাদের অস্তিত্ব ফাটল ধরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত বছর আগে এই আসমান নির্মাণ করে রাখলেন। আল্লাহ তাআলা কত বছর পর্যন্ত আসমানকে আমাদের মাথার উপর সাজিয়ে রাখলেন। আল্লাহর সৃষ্টি এই আসমানের মধ্যে আজও পর্যন্ত কোনো প্রকার ফাটল খুঁজে পাওয়া যায়নি। পেয়েছে? কেউ পায় নাই। আল্লাহ তাআলা এত চমৎকারভাবে এই আসমানকে নির্মাণ করলেন। এবার দেখেন, নির্মাণ করে এক জায়গায় যে বলেন, সূরা রহমানের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মানুষ এবং জিনদেরকে ইঙ্গিত করে বলে, কয় তোমাদের মধ্যে যদি কারো এমন শক্তি থাকে, কারো এমন ক্ষমতা থাকে আমার এই আসমানের সীমানা অতিক্রম করার, তাহলে সে অতিক্রম করে বের হও। বান্দা, আমার দয়া এবং রহম ছাড়া
আমার সৃষ্টি আসমানের সীমানা অতিক্রম করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শক্তি, এই আসমানের সীমানা অতিক্রম করার শক্তি কিছু সংখ্যক নবীদেরকেই দিয়েছেন। বিজ্ঞান বলে যে আসমানের সীমানা অতিক্রম করেছে, এই যে চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, বিজ্ঞান যে বলে আসমানের সীমানা অতিক্রম করেছে, এই আসমানের সীমানা বোঝার জন্য আসমানের আরবি ভাষার ব্যাখ্যাটা বুঝতে হবে। আসমান কাকে বলে, আসমানের পরিভাষা বুঝতে হবে। আল্লাহ তাআলা সূরা রহমানের 33 নং আয়াতে যেই চ্যালেঞ্জ করলেন যে লা তানফাউনা ইল্লা বিসুলতান, আমার আসমানের সীমানা কারো অতিক্রম করার ক্ষমতা নেই আমি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া। আমি আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ দেখিয়েছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছেন, 7 আসমান অতিক্রম করে নিয়ে গেছেন, ঠিক কিনা? এই আল্লাহর নবীকে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশে আজিমের মেহমান বানিয়েছেন। বিজ্ঞান যত যাই বলে, এই প্রথম আসমানের নিচে হলো বিজ্ঞানের পরিচয়, বিজ্ঞানের কথা। বিজ্ঞানের পরিচয় পাওয়া যায় প্রথম আসমানের নিচ পর্যন্ত। আল্লাহর এই আয়াতে যে আসমানের সীমারেখার কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান এই আল্লাহর আসমানের সীমারেখা অতিক্রম করতে পারবে না। এই যে মুসনাদে আহমদের 1770 নং হাদিসে কি বলেছিলাম, 7টি আসমানকে আল্লাহ তাআলা এক একটি আসমানের মাঝে 500 বছরের রাস্তা পরিমাণ ব্যবধান রেখেছে, দূরত্ব রেখেছে। 7 আসমানের মাঝে 7000 বছরের ব্যবধান রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো এই আসমান থেকেও এই 7 আসমানের পরে আরো 7000 বছর গেলে তারপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই সিদরাতুল মুনতাহা থেকে যে কত বছরের রাস্তা, কত বছরের দূরত্ব আল্লাহর আরশে আজিমের পথ, আজও পর্যন্ত কোনো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে পারে না, কোনো গবেষক এটার ব্যাখ্যা করতে পারে না, কেউ এটার সীমারেখা সম্পর্কে ন্যূনতম ধারণাও দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সব সুবহানাল্লাহ হুজুরের জন্য রেখে দিছেন। আমার সময় দুই একটা কোন ভালো কথা পছন্দ হইলে সুবহানাল্লাহ বলে, ক্ষতি নেই তো আছে। যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা, সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসতেন 14000 বছরের রাস্তা পাড়ি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই 14000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে 3টা জায়গায় সবচেয়ে বেশি এসেছেন। কয় জায়গায়? কয় জায়গায়? অনেক সব ধরনের নবীদের কাছে এসেছেন। এর ভিতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার এসেছেন। কয় হাজার বার? 24000 বার। কোন জায়গা থেকে? প্রথম আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে, তৃতীয় আসমান থেকে না, প্রত্যেকবারই সিদরাতুল মুনতাহা থেকে এসেছে। সুবহানাল্লাহ। 14000 বছরের রাস্তা অতিক্রম করে এসেছেন। 3 জায়গায় সবচেয়ে দ্রুত এসেছেন। শর্ট করে বলে ফেলবো, একেবারে শর্ট করে বলি যে দেখেন 3 জায়গার ভিতরে এক জায়গায় হলো আপনারা জানেন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবী, ঠিক কিনা? ইসমাঈল নবীকে যখন কুরবানি করা হয় তো আল্লাহর তো মাকসাদ ছিল তাকওয়া দেখা, নবীকে পরীক্ষায় রেখেছেন। ইসমাঈল নবীকে কুরবানি করা এটা উদ্দেশ্য নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেক মহাব্বত করে, মহাব্বতের বস্তু বা মহাব্বতের জিনিস আল্লাহর পথে কোরবানি করে কিনা এই মাকসাদ পরীক্ষায় রেখেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 18টা পরীক্ষা করেছেন। 18টা পরীক্ষায় ইব্রাহিম নবী প্রথম কাতারে ফার্স্ট করেছে। সুবহানাল্লাহ। তো এটা ছিল পরীক্ষা। তো এই জন্য শর্ট করে বলি, যখন ইসমাঈল নবীকে শুয়ে একেবারে ছুরি দিবে, একেবারে জবে করবে, আপনারা ঘটনা জানেন, আমি জিব্রাইল যে এসেছেন আমি সেই কথাটা বলার জন্য বলতেছি যে একেবারেই জবে করবে এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই জিব্রাইল, আমার পয়গম্বর ইব্রাহিম নবীকে আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে। জিব্রাইল দ্রুত জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবীকে এখান থেকে সরিয়ে জান্নাতি দুম্বা বসিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়
যখন আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, ইব্রাহিম নবী আল্লাহু আকবারের লফজ বলেছেন। আল্লাহু আকবার লফজের দ্বারা জবে কোরবানি সম্পূর্ণ করবে। আল্লাহু আকবার ধ্বনিও বলেছেন। ছুরি গলায় দিবে এমন অবস্থায় আল্লাহ বলে, এ জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবীকে সরিয়ে জান্নাতের দুম্বা বসাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তখনও সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে মিনা মুজদালিফার দূরত্ব, মক্কার দূরত্ব হলো 14,000 বছরের রাস্তা। কয় ইব্রাহিম নবীর কর্মকাণ্ড এক জায়গায়, জান্নাত হলো আরেক জায়গায়, আমি হলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ হুকুম দিয়ে দিছে। এমন সময় আমার 600 নূরের ডানা ছেড়ে আমি রওনা দিলাম। সুবহানাল্লাহ। কয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডানা যদি একবার এরকম লারান দেওয়ার পর আর যদি স্পিড না উঠায়, শুধু ধরেও রাখে, কি রাখে? ধরেও রাখে, মানে গতি আর বৃদ্ধি করবে না, শুধু ধরে রাখবে। ধরে রাখা অবস্থায় 1000 বছর পর্যন্ত যেতে পারে। সুবহানাল্লাহ। স্পিড বাড়ায় নাই, শুধু একবার মানে পিক আপ দিয়ে তারপরে বন্ধ, ক্লাস চেপে বসে রইলেন। কত বছর? 1000 বছর পর্যন্ত যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মন মানসিকতা তো আপনাদের খুবই খারাপ দেখা যায়। সুবহানাল্লাহ তো বলতেই চান না। আল্লাহ, তো কি হলো? কয় আল্লাহু আকবারের ধ্বনি বলেও ফেলেছেন, আর আমি হইলাম সিদরাতুল মুনতাহায়। জান্নাত হলো কোন জায়গায়, আর ইব্রাহিম নবীর কর্মকাণ্ড কোন জায়গায়? সেখান থেকে 600 ডানা ছেড়ে জান্নাতে গিয়ে দুম্বা এনে এই ইব্রাহিম নবীকে সরিয়ে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবীকে সরিয়ে দেখি যে ইব্রাহিম নবীর ছুরি হবে মাত্র এরকম গলার কাছাকাছি এসেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে দ্রুত এই জায়গায় এসেছেন। আরেকটা জায়গা সবচেয়ে দ্রুত এসেছেন। আপনারা জানেন যে ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন কিনা? এই যে জামা টামা খুলে রেখে রক্ত মাখা অবস্থায় বাবাকে বুঝাতে চেয়েছে যে বাঘে খেয়ে ফেলেছে, ঘটনা শুনেছেন না? তো মূল কথাটা বলতেছি যে এইভাবে ইউসুফ নবীকে যখন কূপের ভিতরে ফেলে দেওয়ার পর এই ফালানোর পদ্ধতিটা, ভাইদের ফালানোর পদ্ধতিটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ নবী তাকে এই নমুনায় ফালালো, জামা কাপড় খুলে একেবারে রেখে দিয়ে বিবস্ত্র অবস্থায় কূপের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা তখনও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই জিব্রাইল, আমার পয়গম্বর কূপের গভীরে যাওয়ার আগে তুমি তোমার কুদরতি ডানায় এরকম ভাবে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখনও ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনের দূরত্ব হলো 14,000 বছরের রাস্তা। আমি সেখান থেকে আমার 600 ডানা ছেড়ে ওই ইউসুফ নবীর কূপের গভীরে গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী এখনো কূপের নিচে পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে হেফাজত করে নিলাম বিবস্ত্র অবস্থায়। এই আল্লাহর পয়গম্বরকে এইভাবে নেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এই জিব্রাইল, এই ইউসুফ নবীর গলার ভিতরে একটি তাবিজের মতো আছে, ছোট পোটলা, এটাকে টান দাও তো এটার থেকে পোশাক বের হবে। সুবহানাল্লাহ। পোশাক বের হতে থাকবে, এটা দিয়ে আমার ইউসুফ নবীকে তুমি আবৃত করো, ঢেকে দাও। সুবহানাল্লাহ। এটা কোত্থেকে আসলো একটু শুনবেন। গলা এটা কোত্থেকে আসলো? ইব্রাহিম নবীকে তার বাবা সহকারে এই অগ্নিকুণ্ডের ভিতরে দিয়েছে, ঠিক না? হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে হেফাজত করার জন্য জান্নাত থেকে একটা পোশাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পোশাক দিয়ে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ইব্রাহিম নবী পরবর্তীতে এই পোশাক তার সন্তানকে দিয়ে দিলেন। এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর এই জান্নাতি পোশাক ইয়াকুব নবীর কাছে চলে আসলেন। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর ওই জান্নাতি পোশাক, যেই পোশাককে চাইলে বড়ও করা যায়, টেনে লম্বা বড়ও করা যায়, দুমড়ে মুচড়ে ছোটও করা যায়, ইব্রাহিম নবীর ওই জান্নাতি পোশাক
তার সন্তান ইয়াকুব নবী এই তার সন্তান ইউসুফ নবীর গলায় বরকতান লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে সেদিকে ইশারা করলেন, এ জিব্রাইল এটা টান দাও তো এরকম ভাবে জামা বের হতে থাকবে, লম্বা হতে থাকবে, এটা দিয়ে আমার ইউসুফ নবীকে গ্রাউ করে নাও সুবহানাল্লাহ। হযরত এসেছেন আরেকটা জায়গা শর্ট করে বলে দেব, হ্যাঁ করে তায়েফের মাটিতে গেছেন কিনা? কয় এরকম ভাবে অত্যাচারিত হয়ে নবীজি তায়েফের মাটিতে গেলেন। তায়েফের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে তায়েফের নেতারা এরকম ভাবে মুশরিকরা সবাই মিলে নবীকে পাগল বলে বলে ইট পাথর নিক্ষেপ করা শুরু করলেন। নবী নির্যাতিত হয়ে তায়েফের মাটিতে গেলেন যে আমি সেখানে দেখি ছোটকালে তো তায়েফের লোকেরা আমার অলৌকিক ঘটনাগুলো দেখেছে, আমি হাঁটলাম তো আমার মাথার উপর মেঘে ছায়া করেছে, অলৌকিক ঘটনাগুলো দেখে দেখে তারা আমাকে মহাব্বত করেছে, মনে হয় এখনও তারা আমাকে মহাব্বত করবে। বুক ভরা আশা নিয়ে তায়েফের মাটিতে গেলেন। যাওয়ার সাথে সাথেই তায়েফের লোকেরা নির্যাতন করা শুরু করলো, ইট পাথর নিক্ষেপ করে নবীকে রক্তে রঞ্জিত করে ফেললো। এমন সময় নবীর এই অত্যাচারের এইরকমভাবে তায়েফবাসীর অত্যাচারের আঘাতে রক্তের ফোঁটা জমিনে পড়বে, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলে, এ জিব্রাইল যাও, আমার হাবিবের অত্যাচারের রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে পুরো জমিনটাকে আমি আল্লাহ তাআলা উল্টিয়ে দিব। যাও দ্রুত গিয়ে আমার হাবিবের অত্যাচারের রক্তের ফোঁটা হেফাজত করো, জমিনে যেন না পড়ে। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, আমি সিদরাতুল মুনতাহাতে নবীজির এইরকম অত্যাচারের রক্তের ফোঁটা আস্তে আস্তে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসলেন, এই রক্তের ফোঁটা জমিনে পড়বে। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিদরাতুল মুনতাহা থেকে 600 ডানা দিয়ে এত দ্রুত এসেছেন, এসে বলে যে আমার প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় পর্যন্ত ঘাম বের হয়ে গেছে সুবহানাল্লাহ। এত দ্রুত এসে আল্লাহর নবীর অত্যাচারের রক্তের ফোঁটা হেফাজত করলেন সুবহানাল্লাহ। 3টা জায়গায় সবচেয়ে দ্রুতভাবে এসেছেন। তো প্রিয় ভাইরা, বুঝাতে চেয়েছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকর আদায় নবীজিও করেছেন, নামাজেও করেছেন, এভাবেও বলেছেন, উম্মতের সামনেও বলেছেন, সাহাবীদের সামনেও বলেছেন। আপনাকে আমাকে তো আরও কত ধরনের নিয়ামত দান করলেন। আরে আমার কাছে তো মনে হয় সব ধরনের নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বানিয়েছেন সুবহানাল্লাহ। এটা কি আপনার কাছে নিয়ামত মনে হয় না? এটা কি আপনার কাছে শুকর আদায় করার কিছুই মনে হয় না? প্রিয় ভাইরা, আমার আয়াতে কারিমা এবং হাদিস থেকে আমি এটাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, আসমানের নিয়ামত দিয়েছেন, জমিনের নিয়ামত দিয়েছেন, চলাচলের নিয়ামত দিয়েছেন, বাকশক্তির নিয়ামত দিয়েছেন, রিজিকের নিয়ামত দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করব, তো আল্লাহর কাছে এটা আমার ইবাদতেও পরিণত হবে, আল্লাহও সন্তুষ্ট হবে, আর এই ইবাদত দ্বারা চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে।